জিও, এয়ারটেল কিংবা ভোডাফোন তাদের রিচার্জ প্ল্যান ৩রা এবং ৪ঠা জুলাই থেকে বৃদ্ধি করেছে। আর এই পরিস্থিতিতে ভারতের নিজস্ব সরকারি সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল তা কিন্তু বাজার ধরতে চলেছে। ইতিমধ্যেই প্রচুর পরিমাণ গ্রাহক কিন্তু বিএসএনএলে পোর্ট করেছেন এবং সেই সঙ্গে নতুন বিএসএনএল সিম বিক্রির পরিমাণও প্রচুর। এমন সময় আবারও একটি ভালো খবর এসেছে বিএসএনএলের উপভোক্তাদের জন্য, বা যারা এখনও পর্যন্ত বিএসএনএল নেবেন বা বিএসএনএলে পোর্ট করবেন ভাবছেন তাদের জন্য একটি ভালো খবর আছে। আজকের ভিডিওতে সেই সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের জানাবো। আপনারা জানেন বিএসএনএলে পোর্ট করা এবং বিএসএনএল বা ভারতীয় সেই পুরনো সংস্থাকে ফিরিয়ে আনার জন্য সারা দেশ জুড়ে কিন্তু আন্দোলন চলছে। ভারতবর্ষের জনগণ এই মুহূর্তে চাইছেন সমস্ত বেসরকারি কোম্পানিকে দূরে ঠেলে নিজস্ব বা দেশি যে সংস্থা বিএসএনএলকে কাছে টেনে নিতে। কারণ বেসরকারি সংস্থাগুলো যেভাবে রিচার্জ প্ল্যান বাড়িয়ে শোষণ করতে চলেছে জনগণকে, তার বিরুদ্ধে এটাই প্রতিবাদ। আপনারা জানেন জিও, এয়ারটেল কিংবা ভিআই এর ক্ষেত্রে রিচার্জ প্ল্যানগুলি 5G পরিষেবা দেওয়ার জন্য বৃদ্ধি করা হলেও এখনও পর্যন্ত দেশের অনেক জায়গা আছে যেখানে এই সব কোম্পানির 5G পরিষেবা পৌঁছায়নি, এখনও পর্যন্ত 4G পরিষেবাই আছে। তো চলুন বিএসএনএল সম্পর্কিত নতুন তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। তো দেখুন, প্রতিবেদনে জানানো হয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এবার ধীরে ধীরে 3Gর জাল ছিঁড়ে 4G পরিষেবার দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে বিএসএনএল তাদের 4G মানে বিএসএনএল 4G পরিষেবা লঞ্চ করে দিয়েছে। খুশির খবর এটাই যে অন্যান্য টেলিকম সংস্থাগুলি যখন তাদের ট্যারিফ প্ল্যানের খরচ বৃদ্ধি করেছে, সেই সময় কিন্তু বিএসএনএল কোনো রকম খরচ বৃদ্ধি করেনি। দেশের 3 বেসরকারি টেলিকম সংস্থা গত 3রা জুলাই থেকে তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করা শুরু করেছে। ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার ফলে গ্রাহকদের মোবাইল খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের বড় সংখ্যার গ্রাহকেরা বিএসএনএলকে বেছে নেওয়ার পাশাপাশি তাদের 4G পরিষেবার জন্য মুখিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে আরও একটি খুশির খবর পেলেন বিএসএনএলের গ্রাহকরা। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল তাদের 4G পরিষেবা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য নাকি টাটা গ্রুপের টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ TCS-এর সঙ্গে হাত মিলিয়েছে। দুই সংস্থার মধ্যে 15,000 কোটি টাকার চুক্তি হয়েছে। আর এই চুক্তির ফলাফল হিসেবে দেশের 1000 গ্রাম্য এলাকায় বসবাসকারী বিএসএনএল গ্রাহকেরা 4G পরিষেবা পাবেন। টাটা গ্রুপের TCS-এর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে দুই সংস্থা 1000 গ্রামে 4G পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে স্বাভাবিকভাবেই জলের দরে 4G পরিষেবা উপভোগ করতে পারবেন বিএসএনএলের গ্রাহকরা। কারণ এখনও যে পরিষেবাটা বিএসএনএল থেকে দেওয়া হয়ে থাকে বা যে রিচার্জ প্ল্যানগুলো আছে সেগুলো কিন্তু 4Gর জন্যই, তবে নেটওয়ার্ক 4G নেই সব জায়গাতে। ইতিমধ্যেই বিএসএনএলের প্রায় 10,000 4G টাওয়ার ইনস্টল করেছে এবং খুব তাড়াতাড়ি এই সংখ্যাটা 1 লক্ষে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। অর্থাৎ 10,000 4G টাওয়ার থাকলেও 1 লক্ষে খুব শীঘ্রই নিয়ে যাওয়া হবে বলে বিএসএনএলের পক্ষ থেকে জানা গিয়েছে। এয়ারটেল, জিওর 4Gর পাশাপাশি 5Gর পরিষেবা লঞ্চ করে দিলেও তাদের রিচার্জ খরচ বিএসএনএলের থেকে অনেকটাই বেশি। তাদের খরচ আরও বেড়ে গিয়েছে নতুন করে ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার কারণে। এমন পরিস্থিতিতে যেহেতু বিএসএনএল কোনো রকম খরচ বৃদ্ধি করেনি, তাই গ্রামে গ্রামে 4G পরিষেবা চালু হলে অনেক সস্তায় দেশের মোবাইল ব্যবহারকারীরা 4G পরিষেবা উপভোগ করতে পারবেন, তা নিয়েও কোনো সন্দেহ নেই। জানা যাচ্ছে টাটা গ্রুপ দেশের 4টি অঞ্চলে ডেটা সেন্টার তৈরি করেছে। এটি দেশের 4G পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। এর পাশাপাশি বিএসএনএলের সস্তায় যে সকল রিচার্জ প্ল্যানগুলি রয়েছে সেগুলি গ্রাহকদের আরও সস্তায় 4G পরিষেবা উপভোগ করতে সাহায্য করবে। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই পরিস্থিতিতে বিএসএনএল আবারও কিন্তু জেগে উঠেছে। যে ঘুমিয়ে পড়া বিএসএনএল আবারও জেগে উঠেছে 4G পরিষেবা দেওয়ার জন্য গ্রামে গ্রামে। কারণ জানেন সবাই কিন্তু এখন বিএসএনএলের দিকে পোর্ট করছে, সারা দেশে আন্দোলন তৈরি হয়েছে, সবাই কিন্তু এই কোম্পানিগুলোর বিরোধিতা করছে। যেহেতু জিও, ভিআই, এয়ারটেল সবাই তাদের রিচার্জ প্যাক বৃদ্ধি করেছে। যাই হোক, আপনি কি মনে করেন? আপনি কি চান বিএসএনএলের 4G পরিষেবা সারা দেশে ছড়িয়ে পড়ুক? আপনি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার মন্তব্য কমেন্টে জানানোর সঙ্গে সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য।